হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। মনিরাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে ইফতারের জন্য তৈরি করে দেখাবো খুব সহজে এবং অল্প সময়ে কিভাবে খুবই মজাদার আলু এবং গাজর দিয়ে পাকোড়া তৈরি করা যায়। তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। আলু এবং গাজর দিয়ে পাকোড়াটা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে দুটি মিডিয়াম সাইজের আলু এবং একটি মিডিয়াম সাইজের গাজর নিয়েছি। আলু এবং গাজরটাকে আমি কুচি করে কেটে ভালোভাবে ধুয়ে হালকা ভাপিয়ে নিয়েছি। পাকোড়াটা বানানোর জন্য এখন আমি আলু এবং গাজর কুচিটাকে ম্যারিনেট করে নিব। এজন্য দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা ও রসুন বাটা, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি একটি রুম টেম্পারেচারে থাকা ডিম, এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিব। সবগুলো উপকরণ ভালোভাবে মাখা হয়ে গিয়েছে। এখন আমি পাকোড়াটা ভাজতে চলে যাব। পাকোড়াটা ভাজার জন্য এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা এমনভাবে দিবেন যাতে পাকোড়াটা ডুবো তেলে ফ্রাই করা যায়। তেলটা গরম হয়ে গেলে এখন আমি পাকোড়াটা দিয়ে দিয়েছি। আমি আমার পছন্দ মতো সাইজে পাকোড়াটা দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে ছোট বা বড় করে নিতে পারেন। পাকোড়াটার এক পাশ হয়ে আসলে উল্টিয়ে দিব। পাকোড়াটাকে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিতে হবে। এতে করে পাকোড়াটা অনেক ক্রিস্পি হবে। পাকোড়াটা ফ্রাই করা হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন অল্প সময় এবং অল্প উপকরণে মজাদার পাকোড়াটা হয়ে গিয়েছে। আপনারা চাইলে ইফতারে এবং বিকেলের নাস্তায় এই পাকোড়াটা রাখতে পারেন। আপনারা আমার এই রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার এই ভিডিওটি আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।